are attacked. We are attacked by breach. High Court, take care of my children. Take care of my children if something happens to me. We are attacked by breach in our way. We are attacked. We are attacked by breach. High Court, take care of my children. Take care of my children if something happens to me. এই যে করুণ আর্তনাদটি আপনাদের শোনালাম তা কোনো ধর্ষক বা ইফটিজারের হাতে পড়া অরক্ষিত বাংলার সাধারণ মেয়ের নয়। ইনি একজন সম্মাননীয় মহিলা বিচারপতি। গতকাল মালদায় প্রথমে অবরুদ্ধ এবং তারপর মারমুখী গুন্ডাদের আক্রমণ থেকে বাঁচতে তিনি এই ভয়েস ক্লিপটি রেকর্ড করেছিলেন কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি সুজয় পালের কাছে পাঠানোর জন্য। এখানে তিনি মায়ের কাতর কণ্ঠে আর্জি জানাচ্ছেন তার ভালো মন্দ কিছু যদি হয়ে যায় কলকাতা হাইকোর্ট যেন তার সন্তানদের বেঁচে থাকার ব্যবস্থা করে। সমাজ মাধ্যমে ইতিমধ্যেই এই কণ্ঠ ভাইরাল হয়ে গিয়েছে। সুপ্রিম কোর্ট আজ যে ভাষায় পশ্চিমবঙ্গের পুলিশ এবং প্রশাসনকে ভৎসনা করেছে তা নজিরবিহীন বললেও কম বলা হয়। ক্রুদ্ধ সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে তারা কালক্ষেপ না করে যেন সিবিআই অথবা এনআইএ-কে দিয়ে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করান এবং তদন্তের প্রাথমিক রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা দিতে হবে 6ই এপ্রিল, অর্থাৎ পরবর্তী শুনানির দিনই। বিচারপতি সূর্যকান্ত মিশ্র এবং জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ এ বিষয়ে স্বরাষ্ট্র সচিব এবং ডিজিপির কাছে রিপোর্ট তলব করেছে। কিন্তু তাতে কি বাংলার বিবেক এতটুকু জাগ্রত হবে? ভয় পেয়েছে দুষ্কৃতীরা? কারণ বৃহস্পতিবারও মালদার একাধিক জায়গায় এই একই ধরনের ঘটনার সূত্রপাত হয়েছে। এই একই রকম জমায়েত এবং বিক্ষোভ চোখে পড়েছে। তাদের নিয়ন্ত্রণ করতে হিমশিম খেতে হয়েছে জেলা পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে। মালদার পুলিশ সুপারের গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়েছে, গাড়ির চালকের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। শুরু হয়ে গেছে রাজনৈতিক চাপানুতর, যেমনটা এ রাজ্যে আকছাড় হয়ে থাকে। কৃষ্ণনগরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতেও শোনা গেছে অন্যরকম আর্তনাদ। এই ঘটনার জন্য তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দায়ী করেছেন এবং তার ইস্তফার দাবি করেছেন। আমার হাতে আইন নেই, এখন আমার হাত থেকে সব ক্ষমতা কেড়ে নিয়েছে। এই রকম ইলেকশন কমিশন আমি জানি কোনোদিন দেখিনি। সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন ল অ্যান্ড অর্ডার মানে প্রশাসনে রাখতে। এটা আমার দোষ নয়, আমার হাতে কিছু নেই, আমার কাছ থেকে সব কেড়ে নেওয়া হয়েছে। এটা ইলেকশন কমিশনের দোষ। তার কারণ তারা নিজেদের লোক বসিয়ে কন্ট্রোল করতে পারেনি, জাজেদের প্রোটেকশন দিতে পারেনি। এটা আমি তাদের নিন্দে করি। মুখ্য সচিব জানিয়েছেন কি জানাননি এটা আমার বিষয় নয়। সুজাপুরের কথা বলছেন তো, এটা মমতা ব্যানার্জিকে জানানোর বিষয় নয়। তৃণমূলের লোকরা সামনে আছে, কারণ মমতা ব্যানার্জি তো লাগাতার বলছেন মহিলারা আসুন, কেন্দ্রীয় বাহিনীকে পেটান। উনি তো হাতা খুন্তি নিয়ে বেরিয়ে আসতে বলছেন, ধর্মীয় স্লোগান দিয়ে বেরিয়ে আসতে বলছেন। উনি তো বলেছেন দুদিন আগে, উনি তো উস্কানি দাতা, উনি তো বলছেন 1 মাসের জন্য ইলেকশন কমিশন। আমি তো 4 তারিখে আবার আসছি, যাদেরকে ইলেকশন কমিশন সরিয়ে দিচ্ছে তাদেরকে তো আমি পুরস্কার দেব। অতএব উনি তো পরোক্ষে বলছেন, প্রত্যক্ষভাবে বলছেন। ঘটনার সূত্রপাত বুধবার দুপুর 3:30 থেকে। সেই সময় কালিয়াচক 2 ব্লক অফিসে এসআইআর এর কাজে নিযুক্ত ছিলেন বিচার বিভাগীয় আধিকারিকরা এবং এই সময়েই আটকে পড়েন তারা। বিক্ষোভের আঁচ বাড়তে বাড়তে পরিস্থিতি এতটাই খারাপ হয়ে পড়ে যে ব্লক অফিসের ভেতরেই আটকে পড়েন 7 বিচারপতি। প্রায় 7.5 ঘন্টার বেশি অবরুদ্ধ থাকার পর গভীর রাতে এসপির নেতৃত্বে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী এসে অভিযান চালিয়ে কোনো মতে 7 বিচারককে উদ্ধার করেন। কিন্তু তাতেও তারা রক্ষা পান না। গাড়ি করে ফেরার পথে তাদের গাড়িগুলি আক্রান্ত হয়, জালনার কাঁচ ভেঙে দেওয়া হয়, যথেচ্ছ ইট পাটকেলের বর্ষণ শুরু হয়। তারপর বৃহস্পতিবার সকাল হতে না হতেই এই ঘটনার কথা জানতে পারে গোটা দেশ।
বৃহস্পতিবার হাইকোর্টের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের কাছে এই ঘটনার বিশদ বিবরণ পাঠান। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট সুও মোটো দায়ের করে আদালত শুরুর সঙ্গে সঙ্গেই এই মামলার শুনানি শুরু করেন। বৃহস্পতিবার রাত পর্যন্ত 18 জনকে গ্রেফতার করা হয়। তাদের আদালতে তোলা হলে বিচারক 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। এবার তাদের মধ্যে কতজন মূল অপরাধের সঙ্গে যুক্ত সে বিষয়টা পরিষ্কার নয়। কে বা কারা এত বড় ঘটনা ঘটালো সেই ছবিও অস্পষ্ট। ব্যুরো রিপোর্ট, বাংলাস্ফিয়ার।